হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি অনেক দিন থেকেই বলে এসেছি যে আমি সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন পোস্ট করব, সাজেশনের জন্য ভিডিও করব, কিন্তু সময়ের জন্য আমার দেরি হয়ে গেল। তা আজকে আমি বসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো, যে সমস্ত ছাত্র ছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কেউ কোথাও যাবে না, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে, তাহলেই বুঝতে পারবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সমস্ত হাই স্কুল কিংবা গার্লস হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল রয়েছে, যারা বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো, তোমরা সবাই 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং অনেকেই তোমরা মাধ্যমিক পরীক্ষার রুটিনও জানতে পেরেছো। ফেব্রুয়ারি মাসের কয় তারিখ থেকে পরীক্ষা হবে। তো আজকের আমার আলোচনার বিষয়, তোমরা এও জানো যে তোমাদের প্রথম পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষা। আজকে বাংলা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি হলো প্রবন্ধ রচনা। অনেকেই তোমরা আমাকে এর আগে বলেছিলে যে 2026 মাধ্যমিক পরীক্ষার কোন কোন রচনাগুলো কমন, কোন কোন প্রবন্ধ রচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সম্ভাব্য রচনা কোনগুলো, কী ধরনের রচনা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে, বাংলা পরীক্ষায় আসতে পারে, এমন কিছু কমন রচনা, অতি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে একটি ভিডিও করলে তোমাদের ভালো হয়, তোমরা অনেকেই বলেছো। তাই আজকে তোমাদের কথা মাথায় রেখেই আমি আজকে বসেছি প্রবন্ধ রচনা নিয়ে। মাধ্যমিক 2026, মাধ্যমিক 2026 যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে এখন ক্লাস 10-এ পড়াশুনো করছো, তোমরা এখন পরীক্ষা সামনে দেবে, সেকেন্ড ইউনিট টেস্ট, তারপর দুর্গাপুজোর পরে টেস্ট, এরকম পরীক্ষা চলতে থাকবে। দুর্গাপুজোর পরে যে টেস্ট পরীক্ষাটা হবে নভেম্বর মাস নাগাদ, সেই টেস্ট পরীক্ষার পরেই কিন্তু তোমাদের হবে ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষা যেটা, সেটাকেই বলা হয় মাধ্যমিক পরীক্ষা। তা আমি যেটা বলবো যে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026-এ, যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, এখন বর্তমানে ক্লাস 10-এ পড়াশুনো করছো, সবাই জোরদার পড়াশুনো করছো, মনোযোগ সহকারে পড়াশুনো করছো, সবাই সিনসিয়ার স্টুডেন্ট, সবারই একটাই উদ্দেশ্য লক্ষ্য, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে এবং স্কুলে র্যাঙ্ক করতে হবে। সাব ডিভিশনে, ব্লক স্তরে, জেলা স্তরে কিংবা রাজ্য স্তরে তোমরা ভালো রেজাল্ট করতে চাও, এটা সবারই কিন্তু এই আশা রয়েছে। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো রেজাল্ট করতে পারো, সবারই ভালো রেজাল্ট হোক, এটা আমি আশাবাদী, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। কিন্তু পড়াশোনায় কেউ ফাঁকি দেবে না, পড়াশোনাটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ্যপুস্তক ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে, তাহলেই দেখবে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারবে। আজকের আলোচনার বিষয় মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রবন্ধ রচনা। তোমরা সবাই জানো যে বাংলা পরীক্ষাতে প্রবন্ধ রচনা 4টা থাকে, 4টা প্রবন্ধ রচনা থাকে, পরীক্ষাতে একটা লিখতে হয়, যার মান হচ্ছে 10। তার মানে আজকে আমি মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষার 10 নম্বর নিয়ে আলোচনা করব। 10 নম্বরের রচনা তোমাদের কমন পড়বে, এটা আমি আশাবাদী। আমার সাজেশন ফেইলিওর হবে না, আমার সাজেশন নাম্বার 1 সাজেশন, আমার সাজেশন সেরা সাজেশন। এই সাজেশন থেকে তোমরা প্রবন্ধ রচনা পড়ো, আশা করি সবাই কমন পাবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে যেখানে রয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিও, বিশেষ করে যারা বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো। তাহলে রচনাগুলো আমি নাম বলবো, তোমরা খাতায় লিখে নাও। মাধ্যমিক খাতায় লিখে নাও, তোমরা সবাই খাতা বের করে লিখে নাও, মাধ্যমিক 2026 প্রবন্ধ রচনা, বা লিখতে পারো সাজেশন, মাধ্যমিক 2026 সাজেশন প্রবন্ধ রচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন রচনা। তোমরা এও জানো যে বিজ্ঞান বিষয়ক রচনা একটা থাকে,
এবং কোনো আত্মকথামূলক রচনা একটা থাকতে পারে, কোনো কিছু নিজের অভিজ্ঞতার উপর একটা রচনা থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের রচনা কিন্তু পরীক্ষায় থাকবে। আর বিজ্ঞান বিষয়ক একটা থাকবে। তাহলে 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা রাজ্য জুড়ে যে সমস্ত ছেলেমেয়ে বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো, যে স্কুলে পড়াশোনা করছো না কেন, সবাই টিউশন পড়ছো, বাড়িতে সবাই ভালো করে পড়াশোনা করছো নিয়মিত, ঠিক আছে? কিন্তু আমি বলবো, এমন কিছু রচনার নাম আজকে আমি বলবো, এই রচনাগুলো তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এমনকি 4টাই কমন পাবে, 4টা থেকে যে কোনো একটা লিখতে হবে। পরীক্ষায় রচনা থাকবে 4টা, লিখতে হবে একটা। প্রশ্নের মান 10, প্রবন্ধ রচনায় 10 নম্বর থাকে। আজকের আলোচনা মাধ্যমিক 2026 সাজেশন প্রবন্ধ রচনা। খাতায় লিখে নাও। হ্যাঁ, নাম্বার 1, ঠিক আছে? তোমরা খাতায় লিখে নাও, সবাই খাতায় লিখে নাও যেগুলো বলবো আমি এখন, নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। আশা করি এই সাজেশন থেকে তোমাদের কমন পড়বে। কারণ এখনও টেস্ট পেপারের কোনো ব্যাপার নেই, টেস্ট পেপারও এখন হাতে পাওনি, কারণ টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বেরোয়। বিভিন্ন প্রশ্ন বিচিত্রা, বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন মডেল কোশ্চেনের বইগুলো বিভিন্ন প্রকাশনে, সেগুলো তেমন এখনও বেরোয়নি। সব কিছুই তোমরা পাবে টেস্ট পরীক্ষার পরে। কিন্তু আমি তোমাদের লোডশেডিং, কারেন্টটা চলে গেল, যার জন্য ভিডিওটা অন্ধকার হয়ে গেল। কারেন্ট চলে আসবে একটু পরেই, কিন্তু আমার কথাগুলো শোনা যাচ্ছে, তোমরা কথাগুলো লিখে নেবে খাতায়, ঠিক আছে? যেটা বললাম যে প্রবন্ধ রচনা, ঠিক আছে? প্রবন্ধ রচনা, তাহলে কি বললাম? খাতায় লিখে নাও মাধ্যমিক 2026 প্রবন্ধ রচনা সাজেশন। এটা লিখে নাও, এটা লিখে তারপরে তোমরা নাম্বার 1 দাও। 4টা রচনা থাকবে পরীক্ষায়, যে কোনো লিখতে হবে একটি। তার মধ্যে বিজ্ঞান বিষয়ক একটি থাকবে, আর বাকি অন্য 3টা থাকবে। এই 4টা থেকে যে কোনো একটা লিখতে হবে। নাম্বার হচ্ছে 10। লেখা থাকবে কম বেশি 400 শব্দের, কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। নাম্বার 10, মান 10, ঠিক আছে? নামগুলো বলছি আমি প্রবন্ধ রচনার। তোমরা রচনা এবার মাধ্যমিক পরীক্ষার জন্য পড়বে, এমনকি টেস্টও এগুলো কমন পেয়ে যাবে, টেস্টও কমন পাবে। টেস্ট এবং ফাইনাল আমি দুটোর জন্যই বলছি, কারণ টেস্ট হবে নভেম্বর মাসের দিকে, তারপরে ফেব্রুয়ারিতে তোমরা ফাইনাল পরীক্ষাটা দেবে মাধ্যমিক। বলে দিচ্ছি, শুনে নাও, খাতায় লিখে নাও। আমি বিজ্ঞান বিষয়কে আগে বলি। লেখো মাধ্যমিক পরীক্ষা 2026 সাজেশন বাংলা প্রবন্ধ রচনা, বিজ্ঞান বিষয়ক। নাম্বার 1, বিজ্ঞান ও কুসংস্কার। এক নম্বরে লিখে রাখো বিজ্ঞান ও কুসংস্কার। কি লিখবে 1 নম্বরে? বিজ্ঞান ও কুসংস্কার। এই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা আবার অন্যভাবে আসতে পারে। কীভাবে আসতে পারে? কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান, কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান, অথবা বিজ্ঞান ও কুসংস্কার, বা আসতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার। একটাই রচনা, কিন্তু একটাই। নাম্বার 1 দিয়ে লেখো বিজ্ঞান ও কুসংস্কার। এই রচনাটা ঘুরিয়ে আসতে পারে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান, বা আসতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার, বা এভাবেও আসতে পারে রচনাটা, কীভাবে? যে কুসংস্কার প্রগতির অন্তরায়, কুসংস্কার প্রগতির অন্তরায়, কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান ও কুসংস্কার, বর্তমান যুগ ও কুসংস্কার। এই রচনাটা কিন্তু তোমাদের এবার পরীক্ষায়, কি টেস্ট কি ফাইনাল পরীক্ষা, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, দুটো পরীক্ষাতেই কিন্তু কমন পাওয়ার চান্স রয়েছে। তোমরা এটা পড়ে নেবে। তাহলে এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2026-এ, বা তার আগে যে টেস্ট পরীক্ষাটা দেবে, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রচনা বিজ্ঞান ও কুসংস্কার। 1 নাম্বার 2, বিজ্ঞানের ভালো মন্দ। বিজ্ঞানের ভালো মন্দ, এই রচনাটা লিখে নাও। নাম্বার 2, বিজ্ঞানের ভালো মন্দ, ঠিক আছে? তারপরে পড়বে তোমরা যে রচনাগুলো পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা আমি বলবো। বিজ্ঞান সাধনায় ভারত। কি বললাম তাহলে? বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান সাধনায় ভারত, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ,
বা মহাকাশ অভিযানে বিজ্ঞানের ভূমিকা, ঠিক আছে? এই ধরনের রচনা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, কুসংস্কার দূরীকরণের বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ, হ্যাঁ, এর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পাবে। এরপরে আমি একটু যাব অন্য বিষয়ে। যেমন এবার তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা বাংলার ঋতু বৈচিত্র্য। এই বাংলার ঋতু বৈচিত্র্য অথবা বাংলার উৎসব, এই দুটোর মধ্যে একটা কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। খাতায় লিখে নাও, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, ঠিক আছে? এরপরের কমন রচনা বিশ্ব উষ্ণায়ন। কি বললাম? বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন। তারপর এরপরে রচনা পড়বে তোমরা একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, এটাও পড়তে হবে। একটি ভ্রমণের অভিজ্ঞতা পড়তে হবে তোমাদের। তোমার প্রিয় ঋতু, তোমার প্রিয় ঋতু অথবা বাংলার ঋতু বৈচিত্র্য, তোমার প্রিয় ঋতু অথবা বাংলার ঋতু বৈচিত্র্য, দুটোর মধ্যে একটা আসতে পারে। যদি বাংলার ঋতু বৈচিত্র্য আসে তাহলে বাংলার উৎসবটা আসবে না, আর বাংলার উৎসব আসলে বাংলার ঋতু বৈচিত্র্য আসবে না। দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে পড়বে কি? পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশ, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, অথবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এগুলো পড়তে হবে তোমাদের কিন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। এরপরে পড়বে তোমার বিদ্যালয়ের জীবনের প্রথম দিন বা তোমার বিদ্যালয়ের জীবনের স্মরণীয় ঘটনা, তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন বা তোমার বিদ্যালয় জীবনের স্মরণীয় ঘটনা। একটি ছুটির দিন, একটি ছুটির দিন, একটি ছুটির দিন, ঠিক আছে? বা একটি নির্জন দুপুর, একটি নির্জন দুপুর, একটি কলমের আত্মকথা। কি বললাম? একটি কলমের আত্মকথা, একটি বট গাছের আত্মকথা, একটি গ্রামের আত্মকথা, একটি নদীর আত্মকথা। কি বললাম? একটি কলমের আত্মকথা, একটি বট গাছের আত্মকথা, একটি গ্রামের আত্মকথা, একটি গ্রামের আত্মকথা, একটি নদীর আত্মকথা, একটি নদীর আত্মকথা। এই আত্মকথা থেকে একটা কিন্তু আসতেই পারে, ঠিক আছে? এরপরে তোমরা কি পড়বে? একটি নির্জন দুপুর বললাম। তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য, ছাত্র জীবনে সৌজন্য শিষ্টাচার, ছাত্র জীবনে, ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার, বইমেলা। কি পড়তে পারো? বইমেলা বা তোমার প্রিয় সাহিত্যিক, তোমার প্রিয় সাহিত্যিক বা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, এভাবে আসতে পারে। বই, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী অথবা বই মেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি ভ্রমণের অভিজ্ঞতা বা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। এই রচনাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রচনাগুলো থেকে তোমাদের পরীক্ষায় 4টা রচনা থাকবে, তার মধ্যে তোমাদের একটা লিখতে হবে। আমি যে রচনার নামগুলো বললাম এখান থেকেই কমন পাবে। বা আইপিএল ক্রিকেট, আইপিএল ক্রিকেট 2025, আইপিএল ক্রিকেট, এটা পড়তে পারো, আইপিএল ক্রিকেট, ঠিক আছে? এই রচনাগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রচনাগুলো থেকে তোমাদের পরীক্ষায় 4টা কমন পাবে, মানে 4টা পরীক্ষায় থাকবে, তোমরা যে কোনো একটা এখান থেকে লিখবে। বিজ্ঞান বিষয়ক থেকে শুরু করে যেগুলো নাম বললাম, বিজ্ঞান ও কুসংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, নদীর আত্মকথা, গ্রামের আত্মকথা, বটগাছের আত্মকথা, কলমের আত্মকথা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আইপিএল ক্রিকেট 2025, ঠিক আছে? এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এই হলো তোমাদের রচনা, শৈশবে ফেলে আসা দিনগুলি, আইপিএল ক্রিকেট 2025, এগুলো পড়বে। ও আরেকটা রচনা তোমাদের নাম বলে দিই, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, তোমার, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, এই হচ্ছে তোমাদের রচনা। মাধ্যমিক 2026, মাধ্যমিক 2026 আমি যে রচনাগুলো বললাম এই রচনাগুলো থেকে 4টা পরীক্ষায় থাকবে, যে কোনো একটা লিখতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কমন পাবেই পাবে, কমন পড়বেই পড়বে, কমন আসবেই আসবে।
এখান থেকেই তোমরা যে কোনো একটা লিখতে পারবে। 10 নম্বর এখান থেকে আসবেই আসবেই আসবে। ঠিক আছে, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তারাও এই রচনাগুলো শুনতে পায়, জানতে পায় এবং শিখতে পায়। কারণ এই রচনাগুলো থেকে পরীক্ষায় কিন্তু কমন পাবে। আমি এগুলো অনেক ভাবনা চিন্তা করে বহুদিনের অভিজ্ঞতার নিরিখে আমি এই সাজেশনগুলো করেছি, তোমাদের সামনে সেগুলো পোস্ট করলাম, আলোচনা করলাম, যাতে এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাও। আর তোমরা যদি পরীক্ষা লিখতে পারো, তোমাদের পরীক্ষায় যদি এই রচনাগুলোর মধ্যে থেকে আসে, তাহলেই ভাববো যে হ্যাঁ, আমার পরিশ্রম সার্থক হয়েছে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।